দেখুন, হিন্দুরা কোনো পদের জন্য ললায়িত না। হিন্দু একটা দর্শন, এবং যারা আজ এগুলো করছে তাদের তাদের বাবা ঠাকুরদা তারাও সবাই হিন্দুই ছিল। এখন মৌলবাদীর আন্ডারে তারা এসছে, মৌলবাদীদের কথায় তারা নাচছে, কিন্তু আগামী দিনে দেখবেন সনাতন ধর্মে প্রতিষ্ঠিত হবে সারা বিশ্বে। সিলেবাস পাল্টে কি হবে? ওদের সিলেবাসে পড়ানো হবে কি করে বম চালাতে হয়, কি করে গুলি চালাতে হয়, কি করে বন্দুক চালাতে হয়, কিভাবে মানুষের হত্যা করতে হয়, এগুলো পড়ানো হবে। নতুন সিলেবাস, এই ধরনের সিলেবাস বাংলাদেশে তৈরি। যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল ভারতের সাহায্য নিয়ে, সে বঙ্গবন্ধুর মূর্তি তারা ভেঙে দিচ্ছে, তার অবদান তারা স্বীকার করছে না। তো আমাদের দেশের পতাকা অপমাননা করবে, এটা তো নতুন কি আছে? তারা নিজের যারা জাতির জনক তাকে অপমান করছে, তো আমাদের দেশের পতাকা তারা তো অপমান। মহিলাদেরকে তো তারা মানুষ মনে করেন না, মহিলাদেরকে তারা পণ্য হিসাবে ব্যবহার করেছেন। অন্যান্য যেখানে যেখানে ইসলামিক কান্ট্রি আছে দেখবেন পণ্য হিসাবে ব্যবহার করা হয়। এখানেও মৌলবাদীদের সংখ্যা বেড়েছে, মৌলবাদীদের কর্তৃত্ব বেড়েছে, তারা মহিলাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করতো। নিজের বাবার সঙ্গে কথা বলুক, ভারতবর্ষের পাঠানো জিনিস খেয়ে ওর বাবা ওকে বড় করেছে, সেটা দেখুক, নাহলে বড়ই হতে পারতো না। শিশু ছিল তখনই মারা যেত। ওর বাবা যদি ভারতবর্ষ থেকে যে জিনিসগুলো গেছে সেগুলো যদি ওকে না খাওয়াতো, তাহলে সে বড়ই হতে পারতো না। এখন বড় বড় কথা বলে তো লাভ নেই। বাংলাদেশে যেরকম অত্যাচার হচ্ছে এবং দেখা গেল সেখানে আমাদের ভারতের পতাকাকে, জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, পাশাপাশি বাংলাদেশেও এইরকম একটা হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল ভারতের সাহায্য নিয়ে, সে বঙ্গবন্ধুর মূর্তি তারা ভেঙে দিচ্ছে, তার অবদান তারা স্বীকার করছে না। তো আমাদের দেশের পতাকা অপমাননা করবে, এটা তো নতুন কি আছে? তারা নিজের যারা জাতির জনক তাকে অপমান করছে, তো আমাদের দেশের পতাকা তারা তো অপমাননা করবেই। ওখানে দেখা গেছে যে পাঠ্যপুস্তকে ক্লাস 3, 4, 5 এর বই থেকেও বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া হচ্ছে। কিন্তু সিলেবাস পাল্টে কি হবে? ওদের সিলেবাসে পড়ানো হবে কি করে বম চালাতে হয়, কি করে গুলি চালাতে হয়, কি করে বন্দুক চালাতে হয়, কিভাবে মানুষের হত্যা করতে হয়, এগুলো পড়ানো হবে। নতুন সিলেবাস, এই ধরনের সিলেবাস বাংলাদেশে তৈরি হচ্ছে। ফতোয়া জারি হয়েছে মহিলাদের উপর, যে মহিলাদের ঘোড়া বাজারে একেবারে বেরোনো নিষেধাজ্ঞা জারি করেছে। মহিলাদেরকে তো তারা মানুষ মনে করেন না, মহিলাদেরকে তারা পণ্য হিসাবে ব্যবহার করেছেন। অন্যান্য যেখানে যেখানে ইসলামিক কান্ট্রি আছে দেখবেন পণ্য হিসাবে ব্যবহার করা হয়। এখানেও মৌলবাদীদের সংখ্যা বেড়েছে, মৌলবাদীদের কর্তৃত্ব বেড়েছে, তারা মহিলাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করতে চাইছে। একজন ছাত্র নেতা বাংলাদেশে তিনি বলছেন কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশে মেনে নেওয়া হবে না। ভারতের সাথে যে সম্পর্ক, সেটা সেই সম্পর্ক প্রতিবেশী দেশের মতন হবে নাকি তিক্ততার হবে, সেটা ভারতের ব্যবহারে পরে বুঝবে। মানে কি বোঝাতে চাইছে? ও নিজের বাবার সঙ্গে কথা বলুক, ভারতবর্ষের পাঠানো জিনিস খেয়ে ওর বাবা ওকে বড় করেছে, সেটা দেখুক, নাহলে বড়ই হতে পারতো না। শিশু ছিল তখনই মারা যেত। ওর বাবা যদি ভারতবর্ষ থেকে যে জিনিসগুলো গেছে সেগুলো যদি ওকে না খাওয়াতো, তাহলে সে বড়ই হতে পারতো না। এখন বড় বড় কথা বলে তো লাভ নেই। এমনকি হিন্দু হওয়ার কারণে উপাচার্য পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে জোর করে। দেখুন, হিন্দুরা কোনো পদের জন্য ললায়িত না। হিন্দু একটা দর্শন, এবং যারা আজ এগুলো করছে তাদের তাদের বাবা ঠাকুরদা তারাও সবাই হিন্দুই ছিল। এখন মৌলবাদীর আন্ডারে তারা এসছে, মৌলবাদীদের কথায় তারা নাচছে, কিন্তু আগামী দিনে দেখবেন সনাতন ধর্মে প্রতিষ্ঠিত হবে সারা বিশ্বে। ভারতের পণ্য পরিষেবা বন্ধ করে দেবে এরকমটাই বলছে, কি বলবেন? আরে ভারতের পণ্য পরিষেবা বন্ধ হলে খাবে কি? খাবে কি? খেতে পাবে না তো। এখন লেকচার মারছে, পেটে যখন টান পড়বে তখন ঠিক দেখবেন বলবে না না এসো এসো এসো। হিন্দু মুসলিম বলে না, শাসক দল মাত্র কোনো রকমের কোনো বিরোধিতা সহ্য করে না, কোনো শাসক দলই করে না। সেটা এদেশের উত্তরপ্রদেশেও মুসলমানদের উপর যেমন নির্যাতন হয়, তেমনি বাংলাদেশেও একদম না, একদম না, একদম একদম না, একদম উত্তরপ্রদেশে কোনো মুসলমানের উপর কোনো অত্যাচার হয় না। উত্তরপ্রদেশে যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের উপর অত্যাচার হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অনৈতিক কাজের সঙ্গে যদি হিন্দুরা যুক্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়, মুসলিমরা যদি যুক্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। ধর্ম নিয়ে, ধর্মের ভিত্তিতে কারোর উপর ব্যবস্থা হয় না। এবং উত্তরপ্রদেশ, আপনি বলুন যে উত্তরপ্রদেশে মাফিয়া ডন যদি কেউ থাকে, সে যদি ঘটনাক্রমে সে মুসলিম হয়, তা মুসলিম বলে তাকে ছেড়ে দিতে হবে? এটা হয় নাকি? হিন্দুরা তো মারা গেছে, অনেকে ইনকাউন্টার হয়েছে যারা মাফিয়া ডন ছিল হিন্দু, তাদের তো ইনকাউন্টার হয়েছে। দাদা, অনুপ্রবেশ নিয়ে রাজ্যের বিরোধীরা বিশেষত বিজেপি শাসক দলকে নিশানা করে, কিন্তু এটাও তো ঠিক যে সীমান্ত তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। না, সীমানায় কাজ করতে দিচ্ছে কে? বিএসএফকে তো কাজ করতে দেওয়া হচ্ছে না। বিএসএফ এর বিরুদ্ধে তো জঙ্গির মনোভাব, এবং তারপর যখন এখানে চলে আসছে, যদি কোনো কেউ চলে এলো, তার ভোটার কার্ড বানিয়ে দেওয়া, তার আধার কার্ড বানিয়ে দেওয়া, সেই কাজগুলো কে করবে? রাজ্য সরকার করছে। সমাধান হলো যে দিল্লিতে যে ধরনের সরকার, সে একই মনোভাবের সরকার যখন পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পাবো, তারপর দেখবেন এগুলো সব বন্ধ হয়ে গেছে।
প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফে যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছিল তাতে নাম পাওয়া গেছে অমিতের নাম। এটা লিগাল ম্যাটার, আমি কি বলবো এটা, যাদের নাম এসছে তারা জবাব দিতে পারবে। পার্থ চ্যাটার্জি জামিন পাচ্ছে না, সেই জন্য আদালতের কাছে একেবারে মরিয়া হয়ে জামিন চাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পার্থদা যার জন্য সবচেয়ে বেশি কষ্ট পেতেন তিনি তো জামিন পেয়ে গেছেন, এবার আনন্দ থাকুন না। ওনার তো নিজের জন্য মন খারাপ ছিল না, মন খারাপ ছিল অর্পিতার জন্য, সে তো জামিন পেয়ে গেছে। বলছে যে অর্পিতাও জামিন পেয়ে গেল, তাহলে আমি কেন পাবো না, এরকমটা আবেদন। না উনি বেরোলে তো আবার অর্পিতার জীবনে কষ্ট আসবে, থাক না, অর্পিতা কিছুদিন শান্তিতে থাকতে দিন।